বড় ভাইরা জোর করে হলে তোলে, গেস্ট রুম গদরুম চালু করে। সেমিনারে বই নেই, লাইব্রেরিতে বই নেই। আমরা 7 দফা দাবি পেশ করেছি। ডাইনিং ক্যান্টিনে পর্যাপ্ত ভর্তুকি দিয়ে খাবারের দাম কমাতে হবে, মান বাড়াতে হবে। শিক্ষা রক্ষার অঙ্গীকার, অবিলম্বে ছাত্র সংসদ, অবিলম্বে ছাত্র সংসদ। আপনারা জানেন যে বৈধ সিট শুধুমাত্র থাকে না বলে ছাত্ররা বড় ভাইয়ের কাছে দ্বারস্থ হয়, বড় ভাইরা জোর করে হলে তোলে, গেস্ট রুম গদরুম চালু করে। এবং এই বৈধ সিট থাকে না বলেই কিন্তু তাদেরকে জোর করে তারা মিছিল মিটিং করাতে বাধ্য করতে পারে। ফলে সিট যদি বৈধ হয় তাহলে ছাত্রদের নিজস্ব শক্তি তৈরি হয়, ছাত্ররা তার নিজের লড়াইটা করতে পারে, নিজের একটা পজিশন নিতে পারে। ফলে বৈধ সিট সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক ক্যাম্পাসগুলোতে। সারা দেশে ক্যাম্পাসগুলোতে যদি বৈধ সিট নিশ্চিত করা যায় তাহলে কিন্তু এই যে সন্ত্রাস দখলদারিত্বের পরিবেশ তা অনেকাংশে কমে আসবে। ফলে এই কথাটি খুব গুরুত্বপূর্ণ যে নতুন হল নির্মাণ করে হলেও প্রত্যেককে বৈধ সিট নিশ্চিত করতে হবে। আমরা দেখেছি দীর্ঘ আওয়ামী লীগের শাসনামলে একদিকে লুটপাট, একদিকে দুর্নীতি, ঘুষ, চাঁদাবাজি চলতো, পাশাপাশি আমরা দেখেছি শেয়ার বাজার কেলেঙ্কারি, বড় বড় মেগা প্রজেক্টের নামে বড় বড় লুট হয়েছে। সেই সময় এই লুটগুলো করার জন্য কিন্তু সরকারের তহবিলে পর্যন্ত টাকা থাকে, কিন্তু শিক্ষায় বরাদ্দ দেওয়ার বেলায়, শিক্ষা খাতে বরাদ্দ বাড়ানোর প্রশ্নে, গবেষণায় বরাদ্দ বাড়ানোর প্রশ্নে তার টাকা থাকে না। আমরা গরিব দেশ হয়ে যাই। তাহলে এই যে লুটপাট, শেয়ার বাজার কেলেঙ্কারিগুলো হয় সেগুলো সে বন্ধ করতে পারে না, বাজারে সিন্ডিকেট ভাঙতে পারে না। কিন্তু যখনই কথা আসে শিক্ষায় বরাদ্দ বাড়ানোর প্রশ্ন, যখন গবেষণায় বরাদ্দ বাড়ানোর প্রশ্ন আসে তখন তার ফান্ডে টাকা থাকে না। তাহলে আমরা এই কথাই বলতে চাই যে ক্যাম্পাসগুলোতে এই যে ভর্তুকি কম হয়, ডাইনিংগুলোতে ভর্তুকি থাকে না, ছাত্রদের জন্য ভর্তুকি থাকে না, ক্রিয়া ফান্ডে ভর্তুকি থাকে না, সামাজিক সাংস্কৃতিক খাতগুলোতে ভর্তুকি আসে না, তার কারণেই কিন্তু ছাত্রদের স্বাভাবিক বিকাশ বাধাগ্রস্ত হয়। লাইব্রেরি, সেমিনার, ল্যাব সংকটগুলো এত তীব্র যে শিক্ষার যে স্বাভাবিক পরিবেশ, শিক্ষা গ্রহণ করার যে মানসিকতা, শিক্ষা নেয়ার যে মন, সেই মনটা ভেঙে যায় এই পরিবেশের কারণে। দখলদারিত্বর মনোভাব পোষণ করে রাখছে, তারা এখনো হলে লোভ দৃষ্টিতে তাকিয়ে আছে। কিন্তু আমরা বলতে চাই সাধারণ শিক্ষার্থীদের হল, শিক্ষার্থীরা তাদের বৈধ উপায়ে হলে সিট থাকবে, বৈধ উপায়ে হলে থাকবে, হলে খাবার দাবার খাবে এবং হলে পড়াশোনা করবে। কিন্তু আমরা যদি দেখি ক্যাম্পাসগুলোতে আবার দখলদারিত্ব এবং সন্ত্রাসের পরিবেশ ফিরিয়ে নিয়ে আসছে, তাহলে কিন্তু সমাজতান্ত্রিক ছাত্রগণ শিক্ষার্থীদের নিয়ে দীর্ঘ লড়াই গড়ে তুলবে, আন্দোলন গড়ে তুলবে। সেই আন্দোলনে সমাজতান্ত্রিক ছাত্রগণ আরও গণতান্ত্রিক পরিবেশ নির্মাণ করার জন্য ঢাকা কলেজে ছাত্র সংসদ নির্বাচন চায়। দীর্ঘদিন যাবৎ চলে আসা সংকটগুলো একের পর এক বড় হয়ে উঠেছে বলে এখন আর সংকট নিরাময় ছাড়া কোনো উপায় দেখছি না। কলা অনুষদের কথা বলি। কলা অনুষদের বিষয়টা হচ্ছে যে আমরা তো বিজ্ঞান বিভাগের যে সুবিধাগুলো, ল্যাব ফি এবং আলাদা অন্যান্য সুবিধাগুলোর কথা বললাম, যার কোনো কিছুই হচ্ছে না। সেমিনারে বই নেই, লাইব্রেরিতে বই নেই, ভালো, কিন্তু বিষয়টা হচ্ছে লেখাপড়ার মান নেই। এবং তার চাইতে বড় বিষয় হচ্ছে হলগুলোতে যে মানবতার জীবনযাপন করতে হচ্ছে, এটা দেখলে আপনাদের আসলে গা শিউরে উঠবে। আমাদের হলগুলোতে থাকার উপযোগী কোনো সিচুয়েশন নেই। মূলত হলের প্রত্যেকটা দেওয়াল খসে পড়ছে, অনেক বছরের পুরানো। আমরা বারবার বলেছি যে বহুতল বিশিষ্ট ভবন নির্মাণ করা উচিত এবং যাতে আমাদের প্রত্যেকটা ছাত্র শিক্ষার্থীরা প্রথম বছর থেকেই হলে সিট পায়, এই বিষয়ে আমাদের সতর্ক থাকা উচিত ছিল। এছাড়া খাবারের মানের কথা বলি। হলে যে ম্যানেজারগুলোকে নিয়োগ করা হয়েছে তারা তো নিশ্চয়ই ব্যবসা প্রতিষ্ঠান চালানোর জন্যই এসেছে, তারা তো আমাদের খাওয়া দাওয়ার দায়িত্ব নিতে চায় না। তারা যে নিম্নমানের খাবার দিয়ে আমাদেরকে এই যে আমাদের জীবনের সবচেয়ে গৌরবোজ্জ্বল সময়টুকু নষ্ট করছে, এর দায় কাকে দিতে হবে বলেন? আপনাদের কাছে প্রশ্ন রেখে যাচ্ছি। মূলত এই সংকটগুলো নিরসনের আর কোনো উপায় না থাকলে আমাদের লেখাপড়া অদূর ভবিষ্যতে চালিয়ে যাওয়া সম্ভব হবে বলে আমরা মনে করতে পারছি না। ছাত্রী সংকট নিয়ে আমরা 7 দফা দাবি পেশ করেছি। এই 7 দফা দাবি আপনারা দেখবেন যে যখন ঢাকা কলেজ এই উপমহাদেশে একটি প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠান এবং এই দেশের একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান, কিন্তু এই শিক্ষা প্রতিষ্ঠান আসলে শিক্ষার মানটা কি? যখন একটি শিক্ষার্থী ঢাকা কলেজে ভর্তি হয়, সে অনেক স্বপ্ন দেখে যে একটা বড় কলেজে পড়বে, একটা বড় জায়গাতে পড়বে এবং একটা ভালো মানসম্মত শিক্ষা পাবে, মানসম্মত হল পাবে, মানসম্মত ক্লাসরুম পাবে, মানসম্মত শিক্ষক পাবে। কিন্তু সে যখন এখানে ভর্তি হয়, ভর্তি হওয়ার পরে সে আসলে এই রাষ্ট্রের এবং এই শিক্ষা প্রতিষ্ঠানের খারাপ রূপটা দেখে। সে দেখে তার ক্লাসরুম নাই, তার ক্লাসরুমে শিক্ষক সংকট, তার সেমিনার নাই, সেমিনারে বই নাই, লাইব্রেরিতে বই নাই, তার হলে সিট নাই। ঢাকা কলেজের 25,000 শিক্ষার্থীর জন্য হলে সিট মাত্র 850 বা এর কিছু বেশি। আমাদের হল 8টা, কিন্তু এই হলে আবার একতলা, দোতলা, তিনতলা হল, যে হলে পর্যাপ্ত সিট নেই এবং হলের খাবারের মান, হলে থাকার পরিবেশ কোনোটাই একজন শিক্ষার্থীর জন্য ভালো পরিবেশ নয়। শিক্ষার্থী হলো রাষ্ট্রের সবচেয়ে এগিয়ে থাকা অংশ এবং রাষ্ট্রের ভবিষ্যৎ। তো সেই শিক্ষার্থীকে থাকা উচিত রাষ্ট্রের ফার্স্ট ক্লাস নাগরিকের মতো, কিন্তু সেই শিক্ষার্থীকে রাখা হচ্ছে রাষ্ট্রের লাস্ট ক্লাস বা শেষ ক্লাস নাগরিক হিসাবে।
তারা যে অবস্থায় থাকে, যে অবস্থায় পড়াশোনা করে, যদি বাইরের দেশ থেকে কেউ বাংলাদেশে দেখতো যে বাংলাদেশের হলের অবস্থা এত খারাপ, তাহলে তারা বুঝতো শিক্ষা গ্রহণ করা এটা কঠিন ব্যাপার। এই যাবৎকালে জমা হওয়া ছাত্র সংসদ ফান্ডের পূর্ণাঙ্গ হিসাব প্রকাশের ব্যবস্থা করুন। 2. প্রথম বর্ষ থেকে শিক্ষার্থীদের বৈধ সিট নিশ্চিত করুন। আবাসন সংকট নিরসনে বহুতল বিশিষ্ট একাধিক হল নির্মাণের উদ্যোগ নিন। অবিলম্বে পুরনো হলগুলো সংস্কার করতে হবে। 3. ডাইনিং ক্যান্টিনে পর্যাপ্ত ভর্তুকি দিয়ে খাবারের দাম কমাতে হবে, মান বাড়াতে হবে। গ্যাস সংযোগ চালু এবং কর্মচারীদের চাকরি জাতীয়করণ করতে হবে। 4. পর্যাপ্ত শিক্ষক নিয়োগ করতে হবে। ক্লাসরুম, লাইব্রেরি, সেমিনার এবং ল্যাবের সংখ্যা ও সুবিধা বৃদ্ধি করতে হবে। অবিলম্বে নতুন ভবনের লিফট চালু করতে হবে। 5. পরিবহন সংকট সমাধানে বাস ও রুট সংখ্যা বাড়াতে হবে। 6. মেডিকেল সেন্টারে সার্বক্ষণিক ডাক্তার নিয়োগ সহ ওষুধ ও চিকিৎসা সেবা নিশ্চিত করতে হবে, সেবা বৃদ্ধি করতে হবে। নামে বেনামে অতিরিক্ত ফি আদায় বন্ধ করতে হবে। আমরা প্রত্যাশা করছি অতি দ্রুত সময়ের মধ্যে এই দাবিগুলো বাস্তবায়নের লক্ষ্যে আপনার আন্তরিক উদ্যোগ একান্ত প্রত্যাশা করছি। এই ক্ষেত্রে আমাদের সকলের সহযোগিতা অব্যাহত থাকবে। আজকে 2-1 দিন সময় দাও, নেক্সট উইক আমরা একদিন বসে বলবো। ঠিক আছে, আমরা কিছু কথা তুলে ধরছি, একদিন তো ভালো করে বসে কথা হ্যাঁ বসে কথা বলবো না। সেগুলো ধরো ওই যে বিশ্ববিদ্যালয়ের রূপান্তর, এটা তোমাদের অন্যতম দাবি ছিল। সেই কার্যক্রম করতে গিয়ে আমরা ওই জায়গায় বেশি দেবো না এটাই বেশি দিব, সেগুলো আলোচনা করে